থাকা অবস্থায় একজনকে যদি আগেই জেনে যায় যে তাকে রাখবো না, তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়তে পারে। আবার আমরা যদি বলি যে হ্যাঁ করব, তাহলেও আবার এটা ঠিক হবে না যদি না করি। হাথুরুকে কিসের এত ভয় বিসিবির? লঙ্কান কোচকে তোয়াজ করে চলেন খোদ বিসিবি সভাপতি। পারফরমেন্স যাচ্ছে তাই, কিন্তু তাকে যেন কিছুই বলা যাবে না। 2023 সালের 31 জানুয়ারি দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ হিসেবে যোগ দেন চান্ডিকা হাথুরু সিংহে। কিন্তু এই 1.5 বছরের বেশি সময়ে দলের পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী। এই সময়ে তার অধীনে 3 ফরম্যাট মিলিয়ে 73টি ম্যাচ খেলেছে টাইগাররা, যার মধ্যে সবচেয়ে বাজে অবস্থা প্রিয় ফরম্যাট ওয়ানডেতেই। তার দ্বিতীয় অধ্যায়ে 2টি মেগা ইভেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ, 2023 ওয়ানডে ও 2024 টি-20 বিশ্বকাপ। দুই ইভেন্টেই সবাইকে চরম হতাশ করেছে দল। 2007, 11, 15 ও 19 প্রতিটি আসরে 3টি করে ম্যাচ জিতলেও গত বছর ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বাধীন দল জিততে পেরেছিল মোটে 2 ম্যাচ। বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবছর আমেরিকায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে কোয়ালিফাই করার সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু তা হেলায় হারিয়ে সুপার 8-এ উঠেই তৃপ্ত ছিল শান্ত বাহিনী। আফগানিস্তানের বিপক্ষে শীর্ষ 8-এর শেষ ম্যাচে ব্যাটসম্যানদের হাল ছেড়ে দেওয়ার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম বড় আক্ষেপ হয়ে থাকবে। কিন্তু এমন দুর্দশার পরও হাথুরুতেই আশা, হাথুরুতেই ভরসা বোর্ডের। আপাতত এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত হয় নাই যে কোচ চেঞ্জ হবে কিনা, বাট তার টেনিয়ার হচ্ছে আপ টু চ্যাম্পিয়ন্স ট্রফি। মাঝে অনেকটা সময় দলীয় ঐক্যের কারণেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, কিন্তু হাথুরুর দূরদর্শিতার অভাবে সে ঐকতান হারিয়েছে। দুই তারকা সাকিব তামিমের সম্পর্ক উন্নয়নে ব্যর্থ তিনি। ড্রেসিং রুমে গুমোট এক পরিবেশ। ক্রিকেটারদের আস্থাভাজন খালেদ মাহমুদ সুজন জাতীয় দল থেকে দূরে আছেন এক হাথুরু সিংহের কারণেই। ব্যাটিং অর্ডারে নেই স্থিতিশীলতা, প্রশংসা কুড়ানো পেস আক্রমণ চ্যালেঞ্জিং উইকেটে রীতিমতো ছন্ন ছাড়া। তবুও 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে লঙ্কান কোচ থাকবেন টাইগারদের দায়িত্বে। কিন্তু আরেক আইসিসি ইভেন্টে হাথুরুর ওপর ভরসা করতেই ভয় পাচ্ছেন সমর্থকরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।